ওই ইহুদি খ্রিস্টানের দল, সাবধান সাবধান, আমার নবী মুহাম্মদের মূর্তি তোমরা তৈয়ার করো না। তোমরা যে কোনো বিচার করবা আমরা মাথা পেতে নিতে রাজি আছি। তারপরে রাসূলের একটু ক্ষতি হয়, রাসূলের একটু অসম্মান হয়, এমন কোন কাজ তোমরা কইরো না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন মহব্বত তারা করতেন সাহাবী কেরাম। ইহুদি খ্রিস্টানরা বলে, তাহলে তাড়াতাড়ি বের করে দাও, মুসলমানের দল থেকে কে আমাদের ঈসা নবীর নাকটা ভেঙে ফেলেছে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমাদের মুসলমানের পক্ষ থেকে কেউ করে নাই, তারপরও যদি আমাদের উপরে চাপায়া দাও, যদি তোমরা চাও আমরা মুসলমানের উপরে তোমরা প্রতিশোধ নিবা, তাহলে আমি আমর ইবনে আস আমার তাজা নাকটা নবীর কৃত্রিম নাকের বিনিময়ে আমার তাজা নাকটা তোমাদের ঈসা নবীর নাকের বদলে দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘুমায় যাওয়ার পরে সকালবেলায় ঘুম থেকে চেতন হয়েছেন, হওয়ার পরে ওই চৌরাস্তার মোড়ে, জেরুজালেমের চৌরাস্তার মোড়ে ইহুদি খ্রিস্টানেরা তাদের ঈসা নবীর একটা মূর্তি তৈরি করেছিল। সকালে ওঠার পরে দেখে ওই ঈসা নবীর যে একটা মূর্তি, ওই মূর্তির নাকটা যেন কে ভেঙে ফেলেছে। এইটা দেখার পরে ইহুদি খ্রিস্টানরা মাথা পাগল পারা হয়ে গেছে, এই কাজ তো আর কেউ করে নাই, এই কাজ অবশ্যই মুসলমান যেহেতু জেরুজালেম রক্ষার জন্য তারা যুদ্ধ করতে এসেছে, এই কাজ মুসলমানই করেছে, আর কেউ করে নাই। তখন ওই ইহুদি খ্রিস্টানরা আমর ইবনে আস, মুসলমানদের প্রধান সেনাপতি, এর কাছে একটা চিঠি পাঠাইলেন যে, হে আমর ইবনে আস, আপনি আমাদের নবীর মূর্তির নাকটা ভেঙে ফেলেছেন, আপনারা মুসলমান এই জেরুজালেম রক্ষার জন্য এসেছেন, বালায় বালায় যদি আপনাদের লোক থেকে কে নাক ভেঙেছে এই লোকটাকে যদি আমাদের সামনে সুপর্দ না করে দেন, তাহলে আপনাদের উপরে কঠিন প্রতিশোধ নেওয়া হবে। এই চিঠি যখন আমর ইবনে আস এই হাতে পাইল, এই পাওয়ার পরে সমস্ত মুসলমানদেরকে জিজ্ঞেস করলো, মুসলমানের দল, তোমরা কি এমন কোন কাজ করেছো নাকি? জেরুজালেমের চৌরাস্তার মোড়ে ঈসা নবীর একটা মূর্তি ছিল, ওই মূর্তির নাকটা তোমরা কেউ ভেঙে ফেলেছো নাকি? মুসলমানরা বলে, না সেনাপতি না, আমরা তো ঈসা নবীর নাক ভাঙবো কেন? আমাদের ধর্মকে যেমন করে সম্মান করি, যদিও তারা অন্য ধর্মের লোক, আমরা তাদেরকেও সম্মান করি না, ঠিক না বে ঠিক? জোরে বলেন। আমাদের বাংলাদেশের মধ্যে হিন্দু আছে না নাই? আমরা কি তাদের উপর হামলা করি ভাই? এই হিন্দু থাকা সত্ত্বেও আমরা মুসলমান, আমরা হিন্দুদের উপরে কোনো আক্রমণ করি না, ঠিক না বে ঠিক? মুসলমানরা বলে, হায় রে, আমরা মুসলমান জাতি, আমরা কারো উপরে জুলুম করি না, আমরা কারো মূর্তি ভাঙি নাই। এই কথা বলার পরে আমর ইবনে আস চিঠি পাঠাই দিছি ইহুদি খ্রিস্টানের কাছে, ও ইহুদি খ্রিস্টানের দল, শুনে নাও শুনে নাও, আমাদের মুসলমানদের পক্ষ থেকে তোমাদের ঈসা নবীর নাক কেউ ভাঙে নাই, আমরা এই কাজ কখনো করতে পারি না। আমরা আমাদের ধর্মকে যেমন করে সম্মান করি, ওই ইহুদি খ্রিস্টান বৌদ্ধ যারা আছে, যার যার ধর্ম সে পালন করে, আমাদের কোনো বাধা নাই, ঠিক না বে ঠিক? জোরে বলেন। কিন্তু হিন্দুরা, এই ইসকনের দালালরা আমরা মুসলমানের উপরে আক্রমণ করে সাইফুল ইসলাম আলিফ ভাইকে গলা কাটা করে তাকে জীবনের তোরে দুনিয়া থেকে শেষ করেছে, ঠিক না বে ঠিক? জোরে বলেন। কারণ হলো সন্ত্রাসীর দল, ওরা হলো জঙ্গির দল, ওরা হলো খারাপের দল, হিন্দুর কোনো সম্মান নাই। হিন্দু হইছো তুমি, কাফের হয়ে গেছো, পরকালে যাইবা তো জাহান্নামে, ঠিক না বে ঠিক? জোরে বলেন। পরকালে যাওয়ার সাথে সাথে তোমাদের কোনো হিসাব হবে না, জাহান্নামের ভিতরে চলে যাবা, ঠিক না বে ঠিক? কিন্তু আমরা মুসলমান, আমরা অন্য ধর্মের মধ্যে আমরা কথা বলতে পারি না, অন্য ধর্মে পালন করবে কোনো অসুবিধা নাই। যখন মুসলমান ধর্মের উপরে আঘাত করবে তখন মুসলমান জাতি তাদেরকে ছাড় দিবে না, ঠিক না বে ঠিক? জোরে বলে। তখন মুসলমান জাতি আমরা ছাড় দিব না। হিন্দুর দল, তোমরা যতই পায়তারা করো না কেন, বাংলাদেশ থেকে মুসলমানকে তাড়ানোর জন্য আমাদের জীবন থাকতে আমরা মুসলমানের কোনো ক্ষতি হবে এটা আমরা চাই না, ঠিক না বে ঠিক? জোরে বলেন। মুসলমানরা, ইসকনেরা এখন আমাদের বিরুদ্ধে লেগে গেছে, লেগে গিয়ে আমাদের কিছু করতে পারবে ভাই? অসম্ভব। আমাদের সাথে আল্লাহ আছে। জোরে বলেন, কে আছে? জোরে জোরে বলেন, কে আছে? আল্লাহ তাআলা যাদের সাথে থাকে তাদের কোনো বিপদ নাই। আল্লাহ তাআলা সমস্ত বিপদ থেকে আমাদেরকে মুক্ত রাখবেন। যাই হোক, তাদেরকে এই কথা জিজ্ঞেস করছে, করার পরে বলতেছে যে আমরা তো এই কাজ করি নাই, আমরা অন্য ধর্মে কেন আমরা অ্যাটাক করব? এটা তো আমাদের কাজ না। যখন ইহুদি খ্রিস্টানের কাছে চিঠি দিছে, ভাই আমরা মুসলমান হয়ে এই কাজ করি নাই, ইহুদি খ্রিস্টানদের মাথা আরো গরম হয়ে গেছে, এই কাজ তো মুসলমান ছাড়া আর কে করবে? আমরা এখানে সমস্ত মানুষ ইহুদি খ্রিস্টান, আমরা কি আমাদের নবীর নাক ভাঙবো নাকি? আমরা তো এই কাজ করি নাই, তোমরাই করেছ। ওই ইহুদি খ্রিস্টানরা আবার আমর ইবনে আসের কাছে আরেকটা চিঠি পাঠাইছে, ও আমর ইবনে আস, ভালোই ভালোই যদি তুমি
তোমার দলের থেকে যে নাক ভেঙেছে তাকে বের করে না দাও, তাহলে কিন্তু তোমাদের কঠিন শাস্তি দেওয়া হবে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইহুদি খ্রিস্টানদেরকে বললেন, ও ভাইরা, আপনারা মুসলমানদের উপরে কি নির্যাতন করবেন, কি শাস্তি দিবেন একটু বলে দেন। ওই ইহুদি খ্রিস্টানরা বলে, ও মুসলমানের দল, আমি এমন এক কাজ করব যেমন করে আমাদের নবীকে অসম্মান করেছ। মুসলমানের নবী মুহাম্মদের একটা মূর্তি জেরুজালেমের চৌরাস্তার মোড়ে দাঁড় করাইয়া আমাদের ঈসা নবীর নাকটা যেমন করে ভেঙে নিয়েছ, তোমাদের মুহাম্মদের একটা মূর্তি বানাইয়া তোমাদের মুহাম্মদ নবীর নাকটা তেমন করে ভেঙে ফেলবো। নাউজুবিল্লাহ, জোরে বলেন। 150 কোটি মুসলমান থাকা সত্ত্বেও ওই ইহুদি খ্রিস্টানরা কিন্তু আমার আপনার নবীর ব্যঙ্গ ছবি তৈরি করেছিলেন, ঠিক না ভাই? ঠিক, জোরে বলেন। এই কথা শোনার পর আমর ইবনুল আস চোখ দিয়ে দরদর করে পানি ফালাইয়া দিছে। ওই ইহুদি খ্রিস্টানের দল, সাবধান সাবধান, আমার নবী মুহাম্মদের মূর্তি তোমরা তৈরি করো না। তোমরা যে কোনো বিচার করবা আমরা মাথা পেতে নিতে রাজি আছি, তারপরে রাসূলের একটু ক্ষতি হয়, রাসূলের একটু অসম্মান হয়, এমন কোন কাজ তোমরা কইরো না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন মহব্বত তারা করতেন সাহাবী কেরাম। ইহুদি খ্রিস্টানরা বলে, তাহলে তাড়াতাড়ি বের করে দাও, মুসলমানের দল থেকে কে আমাদের ঈসা নবীর নাকটা ভেঙে ফেলেছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমাদের মুসলমানের পক্ষ থেকে কেউ করে নাই, তারপরও যদি আমাদের উপরে চাপায়া দাও, যদি তোমরা চাও আমরা মুসলমানের উপরে তোমরা প্রতিশোধ নিবা, তাহলে আমি আমর ইবনুল আস আমার তাজা নাকটা নবীর কৃত্রিম নাকের বিনিময়ে আমার তাজা নাকটা তোমাদের ঈসা নবীর নাকের বদলে দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আসলে কি কাজ করেছে? ঈসা নবীর নাক কি মুসলমানরা ভাঙছে? তারপরেও চাপাচাপি করতেছে, যদি বের করে না দাও তাহলে তোমাদের নবীর একটা মূর্তি জেরুজালেমের চৌরাস্তার উপরে টানাইয়া তোমাদের নবীর নাকটা কেটে নিয়ে তোমাদের নবীকে অসম্মানী করবো। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আমর ইবনুল আস বললেন যে তোমরা যদি নাক ভেঙে নাকের প্রতিশোধ নিতে চাও, তাহলে আমি আমরের নাকটা নিয়ে যাও, তাজা নাকটা নিয়ে যাও, জেরুজালেমের চৌরাস্তার উপরে বিশাল বড় একটা প্যান্ডেল তৈরি করো, সেখানে হাজার হাজার ইহুদি খ্রিস্টানের সামনে আমার নাকটা তোমরা কেটে নিয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন ইমানদার তারা ছিল যে নবীর একটা কৃত্রিম নাক ভাঙবে, একটা মূর্তির নাক ভাঙবে, এর কারণে আমর ইবনুল আস তার তাজা নাকটা দিতে চায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন বলে দিল, এই ইহুদি খ্রিস্টানরা বড় খুশি হয়ে গেছে। হায় রে, এইবার জেরুজালেম আমাদের কাছ থেকে নিতে পারবে না, কারণ মুসলমানের প্রধান সেনাপতি আমর ইবনুল আসের নাকটা যদি কাটতে পারি, অসম্মানিত করে এই জেরুজালেম থেকে তাদেরকে বের করে দিব। এই কথা বলার পর ইহুদি খ্রিস্টানরা বড় খুশিতে বাগবাগ। আমর ইবনুল আসকে বলো, আমর ইবনুল আস, অমক তারিখে জেরুজালেমের চৌরাস্তার মোড়ে বিশাল বড় একটা প্যান্ডেল হবে, সমস্ত ইহুদি খ্রিস্টানরা সেখানে জমায়েত হবে, ওখানে তুমি উপস্থিত হবা। ওই উপস্থিত হয়ে তোমার নাকটা এই লক্ষ লক্ষ মানুষের সামনে তোমার নাকটা কাটা হবে। এই ঘোষণা দেওয়ার পরে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোনো বিচলিত হলেন না। এই কথা বলার পরে ওই মুসলমানের দলের মধ্যে যারা ছিল সমস্ত মানুষগুলা কান্নাকাটি করতেছে, হায় রে, অপরাধ না করে অপরাধী আমাদের আমির, আমাদের প্রধান সেনাপতি আমর ইবনুল আসের নাকটা কেটে নিয়ে যাবে, এটা তো আমরা সহ্য করতে পারতেছি না। সমস্ত শিবিরের মধ্যে কান্নার ঢল পড়ে গেছে, কিন্তু একটা লোক আর কান্নাকাটি করে না। আমর ইবনুল আস হাসতেছে। এই কথা বলার পরে আমর ইবনুল আসকে লোকেরা জিজ্ঞেস করলো, লোকের সকল, তোমরা এত কান্নাকাটি কেন করো? জানতে যাই। বলে, রে, আমরা মুসলমানের প্রধান সেনাপতির নাকটা কেটে নিবে, আমাদের অসম্মানী করবে, আমরা কাঁদবো না, কি করব? অপরাধ করি নাই, তারপরেও আপনার নাকটা কেটে নিবে, এই ব্যথা আমরা মুসলমান সহ্য করতে পারবো না। এই কথা বলার পরে আমর ইবনুল আস হাসতেছে আর তারা সকলে কান্নাকাটি করতেছে। লোকেরা জিজ্ঞেস করলো, আমর ইবনুল আস, আপনার ব্যথায় ব্যথিত হয়ে আমরা কান্নাকাটি করি আর আপনি দেখি হাসতেছেন, কারণটা কি জানতে চাই। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও লোক সকল শোনো, আমি কেন হাসি জানো? কেন আমি হাসতেছি একটু জানো? কাল কিয়ামতের ময়দানে যখন আমার এই কাটা নাকটা নিয়ে আমি রাসূলের সামনে হাজির হয়ে যাব, বলবো আপনার মহব্বতে আমার নাকটা দিয়ে দিয়েছি, তখন রাসূল আমাকে ছাড়া জান্নাতে যেতে পারবে না। এই খুশির কারণে আমি আমর ইবনুল আস হাসতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতে হাসতে ওই জেরুজালেমের চৌরাস্তার মোড়ে বিশাল একটা প্যান্ডেল, ওই প্যান্ডেলের মধ্যে আস্তে আস্তে করে উঠতেছেন। আর ইহুদি খ্রিস্টানরা বড়ই খুশি। হায় রে, মুসলমানদের প্রধান সেনাপতির নাকটা আজকে কেটে নিব এবং কেটে নিয়ে শেষ করব না। এই জেরুজালেম রক্ষার জন্য তারা এসেছিল, এখান থেকে তাদেরকে বেজ্জতির সাথে বিতাড়িত করব। যাই হোক, আমর ইবনুল আস ওই স্টেজের মধ্যে এমন সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আস্তে আস্তে করে স্টেজের মধ্যে উঠতেছে। আর সমস্ত ওই ইহুদি খ্রিস্টানরা সামনে বসে গেছে। ওখানে ইহুদিদের সংখ্যা ছিল 2.25 লক্ষ ইহুদি। তারা আজকে চিন্তা করলো, মুসলমানদেরকে আজকে আমরা এমন বেজ্জতি করব যাতে করে আর জীবনে জেরুজালেমের জন্য আসতে না পারে। এই কথা বলার পরে আমর ইবনুল আস আস্তে আস্তে স্টেজে উঠছে। ওঠার পরে সমস্ত ইহুদিরা, ইহুদির খ্রিস্টান পাদ্রীরা এই স্টেজের মধ্যে বসার পরে যে নাক কাটবে তার কাছে একটা তলোয়ারটা যখন আমর ইবনুল আসের কাছে আসছে, আমর ইবনুল আস চোখ দিয়ে দরদর করে পানি ফালাচ্ছে। এক ইহুদি পাদ্রী বলতেছে লাফ দিয়ে দাঁড়ায়, এতটুকু তুমি পারো না তোমার নবীর জন্য? সামান্য একটু নাক দিবা, তাই তুমি এই জন্য কান্নাকাটি করো? তুমি কেমন উম্মত হইছো তুমি? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও পাদ্রীর দল শোনো, আমি কেন কান্নাকাটি করি তুমি কি জানো নাকি? আমার নাকটা নিয়ে যাবে এই জন্য আমি কান্নাকাটি করি না। আমি কান্নাকাটি করি কাল কিয়ামতের ময়দানে, মুসিবতের ময়দানে সমস্ত মানুষকে যখন হাসরের মধ্যে একত্রিত করা হবে, সমস্ত মানুষগুলা কিছু কিছু মানুষ এমন রাসূলের সামনে দাঁড়াবে যারা রাসূলের জন্য তার জীবনটা উৎসর্গ করে দিয়েছে, যারা রাসূলের জন্য নিজের জীবনটাকে শহীদ করে দিয়েছে। যারা এমন আছে যারা কল্লাকি নিয়ে রাসূলের সামনে হাজির হয়ে যাবে। ও ইহুদি পাদ্রী শোনো, আমি কেন কান্নাকাটি করি জানো? আজকে যদি তুমি আমার একটু ছোট নাকটা কেটে দাও, আমি রাসূলের সামনে এই ছোট নাক নিয়ে আমি করেন যে কত মানুষ হাজির হবে রাসূলের জন্য, তার নিজের কল্লাটা দিয়ে দিয়েছে, তার পুরো দেহটা দিয়ে দিয়েছে, যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। ঠিক না ব্যাঠিক জোরে বলেন? এই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমি এই জন্য কান্নাকাটি করি, আমার ছোট একটা নাকের টুকরা নিয়ে আমি কিভাবে রাসূলের সামনে দাঁড়াবো, এই জন্য আমি কান্নাকাটি করি। ওই জল্লাদ যখন নাক কাটার জন্য ওই নাকের মধ্যে ছুরিটা লাগাইছে, ডান পাশ থেকে এক পাদ্রী দাঁড়ায় গেছে, সাবধান, আমর ইবনুল আসের নাকটা তোমরা কাটবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমর ইবনুল আসের নাক কাটবা না। সমস্ত ইহুদি খ্রিস্টানরা হতভম্ব হয়ে গেছে। কি ব্যাপার, আপনি তো আমাদের লোক, কেন আপনি মানা করেন? আপনি কেন নাকটা কাটতে মানা করেন জানতে চাই। ওই পাদ্রী বলে, এই আমাদের ঈসা নবীর নাক এই আমর ইবনুল আস কাটে নাই। আমি রাতের বেলায় যাইয়া নিজ হাতে আমার নবীর নাকটা আমি নিজ হাতে কেটে নিয়ে এসেছি, যাতে করে ওই মুসলমানদের নবী মুহাম্মদের উপর অপবাদ দেওয়া যায়। এই দেখো আমার হাতে আমাদের নবীর নাকটা আছে, যে নবীর জন্য একটা কৃত্রিম নাকের জন্য যে উম্মতেরা নাকটা পর্যন্ত তাজা নাকটা দিতে পারে, তারা কখনো সাধারণ উম্মত হতে পারে না। আও আসো আমরা কালেমা পড়ে আজকে মুসলমান হয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে এই 2.25 লক্ষ ইহুদি খ্রিস্টান ওই জেরুজালেমের মধ্যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো দেখি কিসের কারণে? নবীকে মহব্বত দেখানোর কারণে, ঠিক না বেঠিক? নবীকে যদি এইরকম মহব্বত না দেখাইতো তাহলে ওই 2.25 লক্ষ ইহুদি খ্রিস্টান কখনোই মুসলমান হইতো না, ঠিক না বেঠিক? জোরে বলে।